আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান। গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, নড়াইল কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, ব্যবসায়ী, ক্যাব সদস্য ও ভোক্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সহ গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূর, পরিবার পরিকল্পনা বিভাগ এর কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ভাঙা রাস্তাঘাট সংস্কার, নদী ভাঙন প্রতিরোধের জন্য নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলীগণ সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে স্বাধীনতা ভিত্তিক রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা গতকাল জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী থেকে স্নাতকোত্তর শ্রেণীর শতাধিক শিক্ষার্থীরা ৩টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নেয়। জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রতিযোগী অভিভাবক সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে ঠাকুরবাড়ি মতুয়া মহাপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথি উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে মতুয়া সম্প্রদায়ের বারুণী স্নানোৎসব। প্রতিবছরের মতো এবারও এখানে বসছে মতুয়া সম্প্রদায়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন বারুণী স্নানোৎসব ও মেলা। আজ সকাল ৮টা বেজে ৩৭ মিনিট থেকে শুরু হয়ে এই স্নাতনোৎসব চলবে আগামীকাল সকাল ৮:৩০ পর্যন্ত। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ লক্ষাধিক মতুয়া ভক্ত অংশ নেবেন এই ধর্মীয় অনুষ্ঠানে। পাপ থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় তারা ঠাকুরবাড়িতে অবস্থিত কামনা সাগর ও শান্তিসাগরে স্নান করবেন এবং প্রার্থনা করবেন দেশ ও মানবজাতির মঙ্গল কামনায়। এ উৎসবকে ঘিরে ভক্তদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতুয়া সংঘের প্রায় ৬ শতাধিক স্বেচ্ছাসেবক সার্বিক দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে একাধিকবার সভা করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবস্থলে বসানো হয়েছে অর্ধশতাধিক সিসি ক্যামেরা। পাশাপাশি প্রায় ৬০০ পুলিশ সদস্য শিফটিং পদ্ধতিতে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট অনিক কুমার সাহা। অ্যাওয়ার্ড অর্জন করায় অনিক কুমার সাহাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম গতকাল বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ২৬ রমজান। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা বেজে ১৪ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৪৯ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।